আসসালামু আলাইকুম। আমার হাতের এই দেশি মাগুর মাছের ভুনা যে খেয়েছে সে বলেছে কি করে করেছেন এই মাগুর মাছ ভুনা, এতটাই টেস্টি হয়। এটা আমি হাতে মেখে মাটির হাঁড়িতে বসিয়ে দিয়েছি, তাতেই এরকম সুন্দর হয়েছে ভুনাগুলো। তো চলুন দেখে নিই আমি কি করে ভুনাটা করলাম। তো প্রথমে একটি পাত্রে দিয়েছি গরম মশলার গুঁড়া 1/2 টেবিল স্পুন, আর পরিমাণ মতো লবণ দিয়েছি, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, এবং এখন দিচ্ছি জিরা বাটা। আজকে আমি বাটা মশলায় রান্না করব, এজন্য সব বেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে পেস্ট। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ আপনার কাঁচামরিচ বাটা এবং 1 টেবিল স্পুন শুকনো মরিচ বাটা। দিয়ে দিলাম পোস্ত বাটা প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল। এই যে দেখতেই পাচ্ছেন মাগুর মাছ নিয়েছি আমি, দেশি মাগুর মাছ। আমি লবণ দিয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করেছি এটা পরিষ্কার করার জন্য, কিন্তু দেশি মাগুর মাছের গায়ের এই কালো ভাবটা কিন্তু ওঠানো সম্ভব হয় না, তো এই জন্য উঠাইতে পারি নাই। দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো মশলার সাথে মাছগুলো সুন্দর করে মেখে নিয়ে প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। মাছটা ম্যারিনেশন করলে এর মধ্যে যে বাটা মশলাগুলো, মরিচ, লবণ, আপনার কাঁচামরিচ বাটা আছে, পোস্ত বাটা আছে, এগুলো সুন্দরভাবে প্রবেশ করবে, মাছের টেস্ট অনেকটাই বেড়ে যাবে। তো এই জন্য আমি প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেশন করে রাখছি। আমি এখন একটি মাটির হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি সরিষার তেলে রান্না করব, এই জন্য সরিষার তেল দিলাম। হাঁড়িতে তেল দেওয়ার পর কী করতে হবে, হাঁড়িটা একটু আপনার ঘুরিয়ে দিতে হবে যাতে করে হাঁড়ির গায়ে সুন্দরভাবে তেলগুলো লেগে যায়। আর এখন বসিয়ে দিচ্ছি সেই যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাগুর মাছ, সেই মাছগুলো। ট্রাস্ট মি, হাতে মেখে ভুনা করলে যে এতটাই টেস্টি হয়, আপনার এভাবে একবার যদি করেন তাহলে বুঝতে পারবেন। এই অল্প পরিমাণ ভুনা দিয়ে আপনি প্রায় 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এটা এতটাই টেস্টি। সবগুলো মাছ এবং মশলা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি। আমি কিন্তু এখনই পানি দিয়ে দেব না, সমস্ত মশলা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তারপর পানি অ্যাড করব। আর পানি কিন্তু খুব বেশি ব্যবহার করছি না, যে বাটিতে আমি মাছটা মেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পানির পরিমাণ কতটুকু। এই এতটুকু পানিতেই আমি রান্নাটা সেরে নেব আজকে। জ্যান্ত মাছ ছিল মাগুর, এজন্য এভাবে হাতে মেখে অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব, এতে করে খুবই টেস্টি হয়। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত কাঁচামরিচ। ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 7 মিনিট পর। 5-7 মিনিট পর দেখাচ্ছি যে কেমন হয়েছে। আমি এভাবে 2-3 বার করে ঢাকা খুলে খুলে নেড়ে চেড়ে নেব, তা না হলে তলায় লেগে যেতে পারে। সুন্দর গন্ধ বের হয়েছে, এত মিষ্টি একটা ফ্লেভার বের হয়েছে কি বলবো। এইরকম গন্ধ পাইলে ক্ষুধাটা আরও বেড়ে যায়, মনে হয় যে এখনই খাবো, এরকম একটা অবস্থা। তো আমি অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি, অনেকবার বলতে 3-4 বার হবে এরকম। আর ফাইনাল লুক আসছে এরকম, দেখতেই পাচ্ছেন। আমি একটু দেখাচ্ছি, দেখুন কাত করে। অতুলনীয় হয় কিন্তু এভাবে মাগুর মাছের হাতে মাখা ভুনা, ট্রাই করবেন প্লিজ।